হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর কিন্তু আমি বাড়ির ব্লগ করেছি। যদিও আমি মিনি ব্লগেও তোমাদের বলেছি যে বাড়িতে কাজ হচ্ছে বলেই আমি বাবার বাড়িতে ছিলাম। তবে আমি কিন্তু মাঝে মধ্যে এসে 1 ঘন্টা কি আধ ঘন্টার জন্য ঘুরে গেছি যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। তো এই দেখো, এটা হচ্ছে পরের দিন আবার আমি রাত্রে এসেছিলাম। এখানে শুধু আমি একা আসি আর কি, সন্ধ্যাবাতি দিয়ে যাই আর হচ্ছে বাড়িটা দেখেও যাই যে কতটা কাজ হলো। তো সত্যি মানে বাড়ির কাজ হচ্ছে, আমি বাড়িতে থাকতে পারছি না, ভীষণ খারাপ লাগছিল। তবে উপায় নেই, কারণ এখানে এইভাবে সোনু কিনে থাকা যাবে না এত বালির মধ্যে আর কি। তো এর জন্যই কিন্তু আমি ওই বাড়িতে ছিলাম। তবে তার পরের দিন আবার রাত্রেবেলা সোনুকে আর বোনকে নিয়ে এসেছিলাম। আর সোনু এসে তো দেখে ভীষণ খুশি, দেখছে বা বাড়িতে একদম অন্যরকম হয়ে গেছে। এটা কিন্তু আমার বাবা বাড়িতে। তো এখানে আগে কারখানা ছিল, এখানটায় কিন্তু হচ্ছে পিলার উঠানো হবে বলে এই উপরটা পুরো খুলে দেওয়া হয়েছে, আর ওপাশে কিন্তু মানে আটকে দেওয়া হয়েছে। আর এদিকে যে গেটটা দেখতে পাচ্ছ কাকু ঠিক করছে, এটা হচ্ছে আমার বাবার বাড়ির মেন গেট, ছিল আরও অনেক বড় ছিল, সেখানে অর্ধেকটাকে আবার দুপাল্লা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে গেট লাগানো হবে। তো এই গেটটা এখানে লাগবে না বলেই এই গেটটা নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে লাগাবো। তো এখানে কাকু কাজ করছে, কবে যে গেটটা মানে নিয়ে লাগাবো তারপরে বাড়িটা একদম কাজ কমপ্লিট হবে। তো বাড়িতে কাজ হচ্ছে আর আমি এখানটায় বাড়ির চিন্তা সাথে আমার বেশি ঘুরছে মাথাতে, যে বাড়িটা যে কী অবস্থা হয়ে আছে কে জানে। তো দেখো, বৃহস্পতিবার দিন রাত্রেবেলা কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। এসে তো সেভাবে এদিক ওদিক দেখতে পাইনি, কিন্তু রাত্রে এসেছি যেহেতু। তো শুক্রবারের দিন সকালে ঘুম থেকে উঠে আগে বাড়ির চারপাশটা দেখছিলাম, আর দেখে আমার তো মাথা ভাই খারাপ হয়ে গেছে। এত নোংরা করেছে। সেখানে সোনুর বাবাও ছিল বাড়িতে, ও আর কি ও নোংরা করেছে। আর রাজমিস্ত্রির কাজ হলে কিন্তু বাড়িতে বেশি বেশি নোংরা হয়, শুধু বাড়ি কি ঘরের ভেতরটাও নোংরা হয়েছে, সেগুলো তো আমি ঝাড়াঝাড়ি করে মুছেছি আর কি। কিন্তু বাইরেরটা ভাই দেখো কি অবস্থা। এদিকে ওয়ালটা এখনও কমপ্লিট হয়নি। এদিকে দেখো বেড়াগুলো খুলে রাখা আছে, বাঁশ টাশ এদিকে তো আছে ঠিক আছে। আর এ পাশে দেখো প্লাস্টিকে পুরো বাড়ি ভর্তি, ছেঁড়া ছেঁড়া প্লাস্টিকগুলো, বালি পাথর আছে, সেগুলো কাজে লাগবে বুঝলাম। তবে এই যে এই পাশটাতে এখানে গেটটা লাগালে পুরো কাজটা শেষ হয়, সেটা এখনও হচ্ছে না। তো ওই গেটটা তখন খুলে দেওয়া হবে, সামনেটা একদম অন্যরকম হবে তখন। তবে দেখো বারান্দাতে আমি এখন আবার জল দিয়ে ধুয়ে দেবো পুরো বালি, যেহেতু নতুন পাকাগুলো করা, তো এখানে খালি পায়ে হাঁটা যাবে না, পা পুরো খেয়ে নেবে। তো এই পাশটা ঠিক আছে, আর এই পাশটা দেখে আমার তো অবস্থা পুরোই খারাপ। কারণ মাঝে আমি একবার এসে এই পাশের নোংরাগুলো ফেলেছি, পুরো 1 বালতি পাতা, তারপর আমাদের শিউলি ফুল পড়ে পড়ে ফেলে দিয়েছি, সেখানে আবার নোংরা হয়েছে। আর এই যে এইখানটায় কাজটা ভালো হয়নি, ওখানটায় নিচু করলে বেশি ভালো লাগতো। আমি ছিলাম না বাড়িতে, উল্টাপাল্টা হবে। এদিকে আমাদের শোয়ার ঘরে ঢোকার যে মানে জায়গাটা দরজার সামনে, সেখানে জল জমছে, মানে সেখানে নিচু হয়ে আছে, তাহলে কেমন লাগে। তো দেখো আমি পুরো বাড়িটা পরিষ্কার করেছি, এপাশে ওপাশে পরিষ্কার করে স্নান করেছি। তো তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে পুরো ভিজে ভিজে এগুলো সব পরিষ্কার করেছি বলে তখন ভিডিও করা হয়নি। আর এগুলো সমস্তটা জল দিয়ে ধুয়ে দিয়েছি, যেহেতু নতুন তো জল খাওয়াতেও হবে। আর এদিকে আমাদের ঘরের মানে শোয়ার ঘরে ঢোকার যে সামনেরটা, ওখানে পুরো জল জমে আছে। তো এই পাশটা আমি পরিষ্কার করতে পারিনি, সোনুর বাবাকে করতে দেয়নি, বলে যে কাজ শেষ হোক তারপরে করো। তো নিজে কিন্তু করবে না, শুধু বলছে যে আমি করে দেবো, কিন্তু করে কিন্তু দিবে না। ওখানে চেয়ারের উপর কতগুলো ডাল রেখেছি জবা ফুল গাছের, কারণ আমি এই পাশটা রাস্তা বের করেছি। পেঁপে গাছের ডালগুলো কেটে দিয়েছি, জবা ফুল গাছের ডালগুলো কেটে দিয়েছি, যাতে একটু জায়গা ফাঁকা হয়, যাওয়া আসা করা যায়। কাজ হলে তো এদিক ওদিক যাওয়া আসা করতেই হবে, তো সের জন্যই পুরো এঁঠো করা ছিল দিতে, সব পরিষ্কার করে স্নান করেছিলাম। তো এখন কিন্তু এই ব্লগটু মানে এইটুকুন আবার বিকেলবেলাতে করা, কারণ সকালে অনেক কাজকর্ম করেছিলাম, কোমর পুরো আমার ব্যথা হয়ে গেছিলো, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে এই ঠান্ডার মধ্যে। তারপরে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আজকে। তো এখন এই যে বিকেলবেলা একটু রেস্ট করছিলাম, আজকে সোনুর পড়া নেই, এর জন্য সোনুর মনটা খারাপ। কারণ না পড়া থাকলে তো সোনু 2 দিন বাড়ি যেতে পারতো, আর পড়া নেই এই জন্য যেতে পারবে না বলে মন খারাপ করে বসে আছে। ভাবো, আগের দিন রাত্রে এসেছি মাত্র বাড়িতে, আর আজকে যেতে পারবে না দেখে মুখটা হাড়ি করে বসে আছে। তো এরকম দেখে কান্না রাগ ওঠে বলো। তো চলো কি আর করা যাবে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কারণ বৃষ্টি হচ্ছে, শীতের দিন বুঝতেই পারছো। আর আমার আজকে এই ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার স্বপ্নের বাড়ি একটু একটু কাজ হচ্ছে, এতে আমি কিন্তু ভীষণ খুশি। চলো আজকে আমাদের টাটা, দেখাবেন নতুন একটি ব্লগে।